আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আমি পিঠেটা তৈরি করার জন্য এখানে আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা কুড়ানো আপনাদেরকে দেখানো হয়নি। তারপর নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে গ্যাসের চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর নারকেলগুলো দিয়ে দিয়েছি। নারকেলটাকে দিয়ে দুটো গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে তিলটাকে ভেজে নিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে নারকেলে দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে তিল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম। তারপর একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি। এখানে হয়ে গেছে পুরটা আমার। এখানে পুরটা তুলে নিয়েছি। এখানে পানিটা দিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এবার ময়দাটা দিয়ে দিয়েছি, চালের ময়দা দিয়েছি, এখানে শুকনো চালের ময়দা। ময়দাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ময়দাটা হাতে যখন দেখবেন ওইভাবে ডোটা হয়ে যাচ্ছে তখন ময়দাটা নামিয়ে নেবেন। ময়দাটাকে গরম গরম ভালো করে মুথিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মুথিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধে দুটো গরম মশলা দিয়ে দিয়েছি আর 3টে তেজপাতা দিয়েছি, দিয়ে চিনি দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন দুধটা কি সুন্দর ফুটে গেছে। এবার এখানে আমি পিঠেগুলো দিয়ে দেবো। এখানে পিঠেগুলো একটা একটা করে দেওয়া হোক। ততক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পিঠেটা দিয়ে দিয়েছি, দেখুন ফুটে গেছে। এবার পিঠেটা আস্তে আস্তে এভাবে ফুটে যাবে আর এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। পিঠেটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কালারটা যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে। পিঠেটা দেখুন নরম হয়ে আছে, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।